বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ আপনাদের সাথে বাংলাদেশে বর্তমানে যে একটা ভয়ানক পরিস্থিতি চলছে সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। গতকাল আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে, যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে কিভাবে সন্ত্রাসীরা গুলি করছে, এলোপাথারি কোপাচ্ছে। তো এটি কি আমাদের চাওয়া? এটি কি আমাদের কাম্য? না, মোটেই এটি আমাদের চাওয়া নয়। এরকম পরিস্থিতি দেখা আমাদের মোটেই কাম্য নয়, এটি আমরা দেখতে চাই না। অনেকেই এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে সুর তুলছেন যে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কেন পদত্যাগ করছেন না। তাদের কথাতে মনে হয় যে এই বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি তার 1000টা হাত বানিয়ে নেবেন এবং সেই 1000টা হাত দিয়ে ঢাকা শহরের সমস্ত অলিতে গলিতে তিনি হাতে পিস্তল নিয়ে, লাঠি নিয়ে, দা নিয়ে এই সন্ত্রাসীদেরকে ঠেকাবেন, এরকমটাই তাদের কথায় মনে হচ্ছে। সেই সাথে তাদের এই ধরনের মন্তব্য দেখে, তাদের এই ধরনের আওয়াজ তোলা দেখে মনে হচ্ছে যারা এই ধরনের কথাগুলো বলছেন নিরেট গর্ধব ছাড়া আর কিছু নয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা দোষ চেপে কথা বলছেন কেন? এখানে তার কি দোষ? তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দিয়ে রেখেছেন, তারা দিক নির্দেশনা পালন করবেন। সেক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে পুলিশ বাহিনী, 2 হচ্ছে র্যাব বাহিনী। এই পুলিশ বাহিনী কি এগুলো চোখে দেখে না? তারা কি এই সমস্ত সন্ত্রাসগুলো সম্পর্কে জানে না? তাদের কানে এগুলো পৌঁছায় না? কিংবা র্যাব কি এগুলো দেখে না? তাদের কান পর্যন্ত কি এই সমস্ত সন্ত্রাসের বিষয়গুলো পৌঁছে না? তাহলে তারা কেন বসে আছে? তারা চাচ্ছে যে সমগ্র বাংলাদেশের পরিস্থিতি এরকম সন্ত্রাসবাদে ভরে যাক, পরিস্থিতি টালমাটাল হয়ে যাক, খারাপ হয়ে যাক, এবং ওই একটা ফাঁকে দেখা যাবে যে আওয়ামী লীগকে কীভাবে দেশে আবার গদিতে বসানো যায়। এটা হচ্ছে তাদের একটা চিন্তা চেতনা, ধ্যান ধারণা। কথাগুলো বলছি এজন্য যে এই ঢাকা জেলাতে না হলেও 50টি থানা আছে। এই 50টি থানাতে 2 জন করে ইন্সপেক্টর আছেন, যাদের একজনকে আমরা ওসি হিসাবে চিনি। তারপর 10 জন আছেন এসআই, 8 জন আছেন এএসআই, এবং বাকি 38 জন আছেন কনস্টেবল। মোট 58 জন করে লোকবল আছে প্রত্যেকটি থানায়। তার মানে যদি আপনি 50টি থানায় হিসাব করেন, 3000-এর অধিক এই পুলিশ আছে। তো এই পুলিশগুলো কেন রাতের বেলাতে টহল দেয় না? পুলিশ, আপনারা তো গত 2024-এ যখন ছাত্র আন্দোলন হলো তখন সকল পুলিশদের ছুটি আপনারা কেটে দিয়েছেন, তাদেরকে আপনারা ডিউটিতে রেখেছেন এই ছাত্র হত্যা করার জন্য। তো এখন আপনাদেরকে এখন বলতে হয় কেন? আপনারা চোখে দেখেন না যে ঢাকা শহরে দিনের বেলায় হাঁটাচলা করা যাচ্ছে না, রাতের বেলায় হাঁটাচলা করা যাচ্ছে না। বাড্ডা বলেন, তারপর রামপুরা বলেন, বনশ্রী বলেন, মিরপুর, সব জায়গাতেই খারাপ অবস্থা। আর মোহাম্মদপুরের কথা তো বাদই দিলাম, ওটা তো একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওখানে রাত কেন, দিনের বেলা তো হাঁটা যায় না, সন্ত্রাসীরা তাদেরকে দা দিয়ে কুপায়। তো আপনারা কেন সেখানে টহল বাড়িয়ে দেন না? দোষ তো আপনাদের। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন দোষ দিয়ে কথা বলছেন? তাকে কেন অপসারণের দাবি তুলছেন? আর র্যাব, আপনাদের ওই এখন হেলিকপ্টারটা কোথায়, যে হেলিকপ্টারে করে আপনারা স্নাইপার দিয়ে ছাত্রদেরকে হত্যা করেছিলেন?
ওই হেলিকপ্টার দিয়ে আপনারা এখন টহল দেন না কেন? আপনারা টহল দিয়ে সন্ত্রাসীদেরকে বের করেন না কেন? এই গত 15-16 বছর আপনারা ফোনে আড়ি পেতে ওই বিএনপির নেতা কোন বা সাথে লুকিয়ে আছে, কোথায় প্রোগ্রামে গেছে, কি কথোপকথন হলো, সেগুলো ধরে ধরে আপনারা তাদেরকে গ্রেপ্তার করেছেন, নির্যাতন করেছেন, গুম করেছেন, আয়না ঘরে রেখেছেন। তো এখন ফোনে আপনারা আড়ি পেতে এই সন্ত্রাসীদেরকে ধরতে পারেন না কেন? আপনারা এত চৌকস, এত আপনাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে শেখ হাসিনা, এখন সেই চৌকসগিরি আপনাদের কোথায় গেল? আপনারা বসে আছেন কেন? দোষ তো আপনাদের। আপনারা ভেতরে ভেতরে চাচ্ছেন যে সারা বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় এরকম সন্ত্রাস আরও জোরদার হোক। তারপর হচ্ছে এই একটা পর্যায়ে গিয়ে এই ইউনিট সরকারের ঘাড়ে এই সন্ত্রাস কন্ট্রোল করতে পারছে না, এই ব্লেমটা আপনারা দিয়ে এই সরকারকে আপনারা একটা পতনের মুখে নিয়ে যেতে চাচ্ছেন। এটাই তো মূল কারণ। এটি কিন্তু বাংলাদেশের জনগণ ভালো করেই বুঝে। কাজেই আপনারা কিন্তু এই চিন্তা মাথায় রাখবেন না। বাংলাদেশের ছাত্র জনতা যদি চায় তাহলে যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের প্রত্যেকটা থানা আবার তারা ঘেরাও করতে পারে। তারপর হচ্ছে র্যাবের যে সদর দপ্তরগুলো আছে এগুলোও তারা ঘেরাও করতে পারে আপনাদের এই ধরনের কর্মে অবহেলা করার জন্য, কর্তব্যে অবহেলা করার জন্য। ওদিকে আবার দেখা যাচ্ছে যে চট্টগ্রামের কক্সবাজারে যে বিমান ঘাঁটি আছে সেখানে হামলা হয়েছে। এই হামলা যে হবে সেটা কি গোয়েন্দা শাখার লোকেরা জানতো না? গোয়েন্দা শাখার লোকেরা ওখানে তারা কি করেন? তো এখন তো মনে হচ্ছে যে এই যে দেখেন প্রত্যেকটা ঘটনার সাথে একটার পর আরেকটার কেমন মিল আছে। এই পুলিশ বাহিনী তারা ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলাতে তারা নজরদারি বাড়াচ্ছে না, জোরদার করছে না। তারপর হচ্ছে র্যাব চুপচাপ বসে আছে, ওদিকে মানে ওই পুলিশ চকলেট খাচ্ছে, র্যাব লজেন্স খাচ্ছে, আবার গোয়েন্দা শাখার লোকেরা মোটামুটি বলা চলে যে ঘুমাচ্ছে। না হলে তাদের কাছে তো সবই তথ্য থাকা দরকার আছে, তো থাকলে তারা কেন অ্যাকশন নিচ্ছে না, অ্যাকশনে যাচ্ছে না? অতি দ্রুত এই সারা বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, আশা করি আপনারা আর বসে থাকবেন না। আপনারা যার যার জায়গা থেকে সক্রিয়ভাবে কাজ করবার চেষ্টা করবেন। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের, আপনারা দিতে সেটি চেষ্টা করবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।